ওকে, আমরা রুল 5 এর যে হোমওয়ার্কটা ছিল সেটা চেক করে নিই। আমি দেখতে পাচ্ছি মাইশা হোমওয়ার্ক করে নাই। মাইশা হোমওয়ার্ক করে নাই, সেই সাথে ইহানও হোমওয়ার্ক করে নাই। না, ইহান করেছে, আদ্রিতা করে নাই, জুইও করে নাই। হোমওয়ার্কের আমাদের প্রথম সেন্টেন্স ছিল এটি, ইট ইজ ঢাকা হুইচ ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, এটা কমপ্লেক্সে আছে, সেটা আমরা বুঝতে পারছি এখানে হুইচ ইজ এর ব্যবহার দেখে। তো আমরা যদি এটাকে সিম্পল করতে চাই তাহলে এখানে আমরা মেইন সাবজেক্টটাকে নিব ঢাকা, এরপরে হুইচটা বাদ দিয়ে ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। এভাবে লিখলেই সেন্টেন্সটি সিম্পল হয়ে যাবে। ঢাকা ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে এভাবে লিখব, ইট ইজ ঢাকা অ্যান্ড ইট ইজ অ্যান এক্সিডিংলি বিজি সিটি। It is Dhaka and it is an exceedingly busy city. Sentence 2, Coxsbazar is an awfully beautiful sea beach. এখানে অ্যাডজেক্টিভের জায়গায় ফ্রেজ রয়েছে এবং এটা awfully beautiful, এই দুইটা ওয়ার্ড মিলিয়ে ফ্রেজটা গঠিত হয়েছে। সো কমপ্লেক্স করলে awfully beautiful এই দুটা ফ্রেজ একসাথে সরিয়ে দিব আমরা সি বিচ নাম থেকে। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি হবে, কক্সবাজার is a sea beach which is awfully beautiful. So আমরা লিখব কক্সবাজার is a sea beach which is awfully beautiful. এরকম লিখলেই এটি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে কক্সবাজার is a sea beach and it is awfully beautiful, এই দুইটা পার্টকে আলাদা করে and কনজাংশন দিয়ে জয়েন করতে হবে। Coxsbazar is a sea beach which is awfully beautiful. কমপ্লেক্সটা it is কক্সবাজারের রুলে যাওয়া যাবে না, যেহেতু awfully beautiful sea beach নাম থেকে সরাতে হবে। তো তখন ওই রুলটাতে যেতে হবে যে কক্সবাজার is a sea beach which is awfully beautiful বা that is awfully beautiful. পরের সেন্টেন্স, কম্পিউটার is a very helpful tool for the students. এটাকে 2 নাম্বারের কোন ফর্মটা, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কমপ্লেক্স। কমপ্লেক্স ইজ অফলি বিউটিফুল এই ফ্রেজটাকে সি বিচ নাম থেকে সরিয়ে হুইচ ইজ দিয়ে অ্যাড করো। কক্সবাজার ইজ আ সি বিচ হুইচ ইজ অফলি বিউটিফুল। তখন এন্ডটা চেঞ্জ হয়ে এ হবে, ইজ এ সি বিচ হুইচ ইজ অফলি বিউটিফুল, এরকম হবে। নাম্বার 3 তে, কম্পিউটার ইজ আ ভেরি হেল্পফুল টুল ফর দ্য স্টুডেন্টস। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা রয়েছে এইখানে, ভেরি হেল্পফুল প্লাস টুল। ভেরি হেল্পফুল হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ আর টুল হলো নাউন। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা এইখানে। কমপ্লেক্স করলে এই টুল নাউন থেকে ভেরি হেল্পফুল ফ্রেজটাকে সরিয়ে দিব হুইচ ইজ দিয়ে। তাহলে কম্পিউটার ইজ আ টুল হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। এভাবে লিখলে সেন্টেন্সটি কমপ্লেক্স হয়। কম্পিউটার ইজ আ টুল হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। আর কম্পাউন্ডে অ্যান্ড ইট ইজ, computer is a tool and it is very helpful for the students. Computer is a tool and it is very helpful for the students. পরের সেন্টেন্স, এটা মনে হয় আমরা ক্লাসে করেছিলাম, তাই না? এটা যদি ক্লাসে করে থাকি, কি ছিল এটার অ্যাডজেক্টিভ, কমপ্লেক্স ফর্মটা কি ছিল? is a tool is very handy for house. Yes, আর কম্পাউন্ড ছিল and it is very handy for housewives. COVID-19 is a very deadly disease. Disease নাউন থেকে very deadly ফ্রেজটাকে সরিয়ে দিব। তাহলে আমাদের কমপ্লেক্সটা হবে COVID-19 is a disease which is very deadly. আর কম্পাউন্ডে লিখবো COVID-19 is a disease and
it is very deadly. We live in the zone which is marked red. এটাকে পাচ্ছি আমরা কমপ্লেক্সে, যে which দিয়ে ব্যবহার করা আছে। সাবঅর্ডিনেট ক্লজ হলো which is marked red, এই অংশটা। তো এই অংশটাকেই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এটাকে একটা ফ্রেজ বানায় দিতে হবে যাতে এটা সিম্পল হয়ে যায়। তো এখানে রেড মার্কড এই অংশটাই আমাদের মেইন পার্ট। তো আমরা লিখবো উই লিভ ইন দ্য জোন মার্কড রেড, অথবা উই লিভ ইন দ্য রেড মার্কড জোন। যদি রেড মার্কড লিখি এটা হাইফেন দিয়ে লিখবো, রেড হাইফেন মার্কড জোন, এভাবে লিখবো। দুইভাবে লেখা যায়, উই লিভ ইন দ্য জোন মার্কড রেড, অথবা উই লিভ ইন দ্য রেড মার্কড জোন, এভাবে লেখা যাবে। কমপ্লেক্স সিম্পল হবে তাহলে। আর কম্পাউন্ডটা খুব ইজি, হুইচ এর জায়গায় এন্ড প্লাস সাবজেক্ট অ্যাড করবো। আমাদের রুল তো ছিল যে কম্পাউন্ডে এন্ড প্লাস সাবজেক্ট, তো এই হুইচ এর জায়গায় এন্ড বসিয়ে সাবজেক্ট হলো ইট। জোন তো কোনো জায়গা স্থান বোঝায়, যেটার জন্য ইট প্রোনাউন আমরা লিখতে পারি। উই লিভ ইন দ্য জোন এন্ড ইট ইজ মার্কড রেড, উই লিভ ইন দ্য জোন এন্ড ইট ইজ মার্কড রেড, এভাবে লিখলে সেন্টেন্সটি কম্পাউন্ড হয়। পরের সেন্টেন্স, অর্থাৎ এটাই তো আজকে রুল 5 এর লাস্ট সেন্টেন্স। ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড এন্ড আনপ্রেসিডেন্টেড ডিজিজ। ইট ইজ আ ভেরি, এখানে একটু খেয়াল করে দেখি যে এন্ড কনজাংশন আছে। এন্ড কনজাংশন থাকার পর ওই সেন্টেন্সটাকে কি আমরা কম্পাউন্ড বলবো? বলবো না। কারণ হলো এন্ড কনজাংশনটা দুটি ক্লজকে জয়েন করেনি, এন্ড কনজাংশনটি দুটি অ্যাডজেক্টিভকে জয়েন করেছে। অ্যাডজেক্টিভের একটি হলো আনএক্সপেক্টেড আর একটা হলো আনপ্রেসিডেন্টেড, আর এটা হলো ভার্বের ভি3 ফর্ম, এটাকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে থাকি। তো এখানে আনএক্সপেক্টেড এন্ড আনপ্রেসিডেন্টেড এই দুইটা মিলিয়ে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউনটা হলো ডিজিজ। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ প্লাস নাউন এরকম রয়েছে। কমপ্লেক্স করার জন্য এই ডিজিজ নাউনটা ইট ইজ আ ডিজিজ, আর মাঝখানে অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে সরিয়ে নিব। ইট ইজ আ ডিজিজ হুইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড এন্ড আনপ্রেসিডেন্টেড, এটা কমপ্লেক্স। আর কম্পাউন্ডে হুইচের জায়গায় এন্ড ইট বসিয়ে দিলেই হবে, ইট ইজ আ ডিজিজ এন্ড ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড এন্ড আনপ্রেসিডেন্টেড, এরকম করলেই হয়ে যাবে কম্পাউন্ড। বুঝতে পেরেছি কিনা? আমরা তাহলে রুল 6 এর প্র্যাকটিস পার্টে যাব। রুল 6 এর প্র্যাকটিস পার্টটা একটু দু একটা জায়গায় কঠিন মনে হতে পারে। এখানেও মনে হয় আমরা মাঝখান থেকে একটা করেছিলাম নাকি? কোনটা করেছিলাম এখানে? এটা করে মাঝখানের সেন্টেন্সটাই করেছিলাম। প্রথম যেটা আছে, প্রিপোজিশনস আর টু ডিফিকাল্ট ফর মি টু লার্ন, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের এই প্রথম টু এর জায়গায় রুল ছিল হলো সো ডট 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 দ্যাট। প্রথম টু এর জায়গায় সো আর পরের টু এর জায়গায় দ্যাট ব্যবহার করতে হবে। এটার একটা এক্সটেনশন ছিল হলো ফর প্লাস অবজেক্ট থাকলে এই ফর উঠিয়ে দিয়ে এর পরের যে অবজেক্ট থাকে এটাকে সাবজেক্ট হিসেবে দ্যাট এর পরে নিতে হবে। মি থেকে সাবজেক্ট হবে আই। তাহলে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে এরকম হবে, ইংলিশ প্রিপোজিশনস আর সো ডিফিকাল্ট দ্যাট আই, prepositions are so difficult that I, এবার নেগেটিভ, cannot, I cannot learn, এরপরে them pronoun অ্যাড করতে হবে, that I cannot learn them. Prepositions are so difficult that I cannot learn them. এভাবে লিখলে কমপ্লেক্স হবে। আর কম্পাউন্ড হলো ভেরি ডট 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 এন্ড, যেখানে সো সেখানে ভেরি, দ্যাট এর জায়গায় এন্ড। তো এই টু এর জায়গাটাতে ভেরি ইউজ করব। Prepositions are very difficult, এরপরে দ্যাট এর জায়গায় এন্ড, তারপরে সাবজেক্ট হলো আই, and I cannot learn them. Prepositions are very difficult and I cannot learn them. পরের সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে টু ডট 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 টু, তো এরপরে ফর প্লাস অবজেক্ট রয়েছে এইখানে। তো এই টু এর জায়গায় সো, করোনা ভাইরাস ইজ সো ডেঞ্জারাস। এই টু এর জায়গায় দ্যাট, দ্যাট এর পরে এই আজ থেকে উই সাবজেক্টটা এই টু এর পরে যাবে। Coronavirus is so dangerous that we
cannot go out without mask. Coronavirus is so dangerous that we cannot go out without mask. কম্পাউন্ড করলে সো এর জায়গায় ভেরি আর দ্যাট এর জায়গায় এন্ড, তাহলে আমাদের আনসার হবে করোনা ভাইরাস ইজ ভেরি ডেঞ্জারাস এন্ড উই ক্যান নট গো আউট উইদাউট মাস্ক। পরের সেন্টেন্সটি, ইন জাপান সাচ লার্জ কোম্পানিজ ওয়ার ভিউড অ্যাজ সিম্পলি, এই পর্যন্ত কোনো কিছুই নেই, এরপরের অংশটাতে টু বিগ টু ফেল। এই টু ডট 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 টু লাস্টের দিকে রয়েছে এইখানে, তো আমরা কমপ্লেক্স করার জন্য সো টু এর জায়গায় সো বসাবো। So in Japan, such large companies were viewed as simply so big that, এবার কোম্পানিজ প্লুরাল ছিল, প্লুরালে প্রোনাউন হবে দে, that they were viewed past tense ছিল, তাহলে ক্যান নট না দিয়ে কুড নট, that they could not fail. In Japan, such large companies were viewed as simply so big that they could not fail. আর কম্পাউন্ড করলে ভেরি ডট 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 এন্ড দিয়ে জয়েন করলেই হবে। ইন জাপান such large companies are viewed as simply very big, and they could not fail. পরের সেন্টেন্স, he was too nervous to perform well on the stage. এটা একটু ছোট, এটা পড়েছিলাম লাস্ট ক্লাসে, তাহলে পরেরটাতে যাই। The task was too difficult for them to do without help. এই ফর এর পরে যে দেম আছে, দেম থেকে সাবজেক্ট নিয়ে দে, এটাকে ডু ভার্বের পরে চলে যাবে। তো আমরা প্রথম টু এর পরিবর্তে সো ইউজ করব, দ্য টাস্ক ওয়াজ সো ডিফিকাল্ট। এরপর পরের টু এর পরিবর্তে দ্যাট, সো ডিফিকাল্ট দ্যাট, এবার দেম থেকে দে, ওয়াজ পাস্ট টেন্সে কুড নট, দ্য টাস্ক ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট দে কুড নট ডু উইদাউট হেল্প, কুড নট ডু ইট উইদাউট হেল্প, ইট দিলে আরো বেটার হয়। The task was very difficult, compound করতেছি, টু এর জায়গায় very, the task was very difficult and they could not do it without help. It was too hot to go out during the day of summer. It was too hot, এই টু এর জায়গায় so, it was so hot, এরপরে টু এর জায়গায় that, it was so hot that none could, none ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি, none could go out during the day of summer. none যেহেতু নেগেটিভ তাই কুড এর পরে নট দেই নাই, none could not এরকম লিখি নাই, যেহেতু none ওয়ার্ডটি নেগেটিভ। So it was so hot that none could go out during the day of summer. এটি কমপ্লেক্স, আর কম্পাউন্ড করলে ভেরি ডট 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 এন্ড, it was very hot and none could go out during the day of summer. রুল গুলো যথেষ্ট ইজি হলেও প্র্যাকটিস গুলো যথেষ্ট ইজি ছিল না, রাইট? প্র্যাকটিস গুলোতে ফর প্লাস অবজেক্ট অথবা নান ওয়ার্ডটাকে সাবজেক্ট বানানো লাগে এমন ভাবে দেওয়া ছিল। এখানকার লাস্ট প্র্যাকটিসটা ছিল এটা, দ্য টপিক ইজ টু ডিফিকাল্ট ফর মি টু ডিল উইথ উইদাউট প্রিপারেশন। তো আমরা এটাকে কমপ্লেক্স করার জন্য এই টু এর জায়গায় সো ইউজ করব, দ্য টপিক ইজ সো ডিফিকাল্ট। এই পরের টু এর জায়গায় দ্যাট, দ্যাট এরপরে মি থেকে সাবজেক্ট বানাবো আই এবং এটা দ্যাট এর পরে যাবে, আর ফর প্রিপোজিশনটা উঠে যাবে। The topic is so difficult that I cannot, present tense cannot deal with it, এখানে deal with it নাউনটা এখানে without preparation। তাহলে আনসারটা হলো the topic is so difficult that I cannot deal with it without preparation। কম্পাউন্ড করলে টু এর জায়গায় ভেরি আর পরের টু এর জায়গায় and, the topic is very difficult and I
cannot deal with it without preparation. এই ছিল আমাদের হোমওয়ার্ক চেক করার সময়টা। চলে যাব আমরা পরের রুলটাতে, অর্থাৎ রুল 7। রুল 7-এ আমরা সিম্পলে দেখতে পাচ্ছি হ্যাভিং প্লাস V3, অর্থাৎ হ্যাভিং ডন, হ্যাভিং সিন, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং প্রিপেয়ার্ড দ্য হোমওয়ার্ক। ঠিক আছে, এই জাতীয় এক্সপ্রেশন গুলা। তো কমপ্লেক্স করার জন্য এখানে বেটার হলো আফটার ব্যবহার করা। আমরা জানি যে বিফোর বা আফটারের সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। তাহলে আফটার ব্যবহার করলে আফটারের পরে এই যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করাই বেটার, এই রুলটা, যেখানে পাস্ট পারফেক্ট টেন্সটা রয়েছে। কম্পাউন্ড আমি দুটি দেখিয়েছি, একটা হলো পাস্ট পারফেক্ট প্লাস এন্ড প্লাস পাস্ট ইনডেফিনিট, আর একটা পাস্ট ইনডেফিনিট প্লাস এন্ড প্লাস পাস্ট ইনডেফিনিট। এর ভিতরে পাস্ট পারফেক্টটা বেটার। আমরা একটা এক্সাম্পল দেখে তারপরে সেন্টেন্সটাকে চেঞ্জ করি। আমরা একটা সেন্টেন্স পেয়েছি, হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু কলেজ। এই সেন্টেন্সটাকে আমরা সিম্পলে পাচ্ছি। এটাকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা হ্যাভিং এর আগে এইখানে আফটার বসিয়ে দিব। কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা এখানে আফটার কনজাংশনটা অ্যাড করে দিলাম। আফটারের পরে আমাদের একটা সাবজেক্ট লাগবে, এখানে হি সাবজেক্ট যেটা আছে এটাকেই নিয়ে আসলাম এখানে। তাহলে আমাদের হলো আফটার হি। এবার এখানে হ্যাভিং এর যে আইএনজি যুক্ত ভার্ব আছে এটার বেস ফর্ম, এটার প্রেজেন্ট টেন্স কোন টেন্সে হবে সেটা আমাদের ডিসাইড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েন্ট ভার্বটা V2 ফর্মে আছে, এখানে ওয়েন্ট ভার্বটা V2 ফর্মে আছে। তাহলে এই হ্যাভ এরও V2 ফর্ম ব্যবহার করবো আমরা, হ্যাড। সো আমাদের হলো আফটার প্লাস সাবজেক্ট হি, আফটার হি, এবার এটার V2 ফর্ম হ্যাড। এরকম লিখলেই আমাদের সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে গেছে। আফটার হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু কলেজ। আর যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, আফটার উঠিয়ে দিয়ে মাঝখানে এন্ড কনজাংশনটি আমরা জয়েন করব। আফটার উঠিয়ে দিয়ে এন্ড জয়েন করব, হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট এন্ড হি ওয়েন্ট টু কলেজ। এন্ড এর পরে হি সাবজেক্ট না দিলেও চলবে, জাস্ট এন্ড ওয়েন্ট টু কলেজ এভাবেও দেওয়া যাবে। আমি এখানে একাধিক সেন্টেন্স দেখাচ্ছি, তো এর ভিতরে আমি যেটা মুখে বলেছি আফটার দিয়ে বেটার, সেটার কম্পাউন্ড হলো এটা, হি হ্যাড ইটেন ব্রেকফাস্ট এন্ড হি ওয়েন্ট টু কলেজ। এরপর যখন হোয়েন দিয়ে দুটি পার্টে সেম টেন্স দেখিয়েছি তখন এটা হলো তার কম্পাউন্ড। যখন হোয়েন দিয়ে দুটি পার্টে আলাদা টেন্স দেখিয়েছি তখন এটা হলো তার কম্পাউন্ড। তবে আমি ফলো করতে বলতেছি, আমি মুখে যেটা বলেছি কমপ্লেক্সের ক্ষেত্রে এটা বলেছি যে আফটারের পরে পাস্ট পারফেক্ট। কম্পাউন্ডের ক্ষেত্রেও এটাই ব্যবহার করতে বলবো, যেখানে পাস্ট পারফেক্ট প্লাস এন্ড প্লাস পাস্ট ইনডেফিনিট এরকম রয়েছে। ঠিক আছে, আচ্ছা রুলটা যদি বুঝে থাকি এখন এটার প্র্যাকটিসে যাওয়া উচিত, তাই না? প্র্যাকটিসে যেতে চাইলে তার আগে এই রুলটার একটা স্ক্রিনশট দিয়ে দিই। রুলের একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এবার এটার প্র্যাকটিস পার্ট, এখানে আমরা 7টি সেন্টেন্স দেখতে পাবো। এই 7টির মধ্যে আমি একটি করতে দিচ্ছি, সেটি কোনটি? লাস্টেরটা করতে দিলাম, যে সেন্টেন্সটা রয়েছে কম্পাউন্ডে। কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স এই দুটা ফর্মে নিতে হবে তোমার।
আসসালাম ওয়ালাইকুম আসসালাম। জি 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 আমি আছি এখানে। ঠিক আছে, জি। ওয়ালাইকুম আসসালাম। হয়ে গেছে। আলমগীর জানতে চেয়েছো আগামীকাল রাজুক খোলা কিনা তোমাদের ক্লাস। বিষয়টি বিষয়টি আমাদের অনেক ধাঁধায় ফেলে দিয়েছে। ঠিক আছে, এক হলো আগামীকাল সম্ভবত রমজানের রোজার শুরু। রমজানের রোজার ক্ষেত্রে সরকারের প্রথম নোটিশ ছিল প্রতিষ্ঠান খোলা থাকবে, পরের নোটিশ হলো হাইকোর্ট রায় দিয়েছে বন্ধ থাকবে, পরের নোটিশ পরের নোটিশ হলো সরকার বলেছে যে সরকার আবার রায়ের এগেইনস্টে হাইকোর্টে রিট করবে। অনেকগুলো নোটিশ আমাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি, আমাকে বলতে দাও আমাকে বলতে দাও আমাকে বলতে দাও এখন পর্যন্ত আমি জানি যে কলেজের ক্লাসগুলো চলমান থাকবে। স্কুল বন্ধ হোক আর না হোক কলেজের ক্লাসগুলো চলমান থাকবে। সুতরাং একটা সিদ্ধান্ত অ্যাটলিস্ট ধাঁধার বাইরে। আর দ্বিতীয় পয়েন্ট হলো স্কুলের, আসসালামু আলাইকুম, স্কুলের ক্লাসের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দিবে সেটাই চলমান থাকবে। এখন পর্যন্ত দিস ইজ নট ডিসাইডেড। তবে আমরা অফিসিয়ালি সরকার ক্লাস খোলা রাখবে, এটা সরকার যেমন সরকার যেমন মন থেকে চাচ্ছে আমরাও খোলা রাখবো, আমরাও মন থেকে চাচ্ছি এবং শিডিউলও করে ফেলেছি যে 3টা পর্যন্ত চলবে, 12টা থেকে 3টা পর্যন্ত চলবে, এরকম একটা শিডিউল আমরা শেয়ার করেছি গ্রুপে, রাইট? ঠিক আছে, আপাতত ওইটাই থাকি। আজকে রাতে কি হয় সেটা দেখি, তারপরে কালকে সকালে সিদ্ধান্ত নেই। অ্যাটলিস্ট মিড টার্ম তো শেষ করি, রাজুক কলেজ, সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেও দেয়, রাজুক কলেজ চাইবে অনলাইনেও ক্লাস। রাজুক কলেজ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি রাখে এবং বাংলাদেশের আর শত শত প্রতিষ্ঠানের মতো ছাত্রছাত্রীদের ছেড়ে দিতে চায় না। শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে পড়ালেখার সাথে রাখতে চাইবে রাজুক কলেজ। এমনকি যেই দিন থেকে একদম ফুললি সরকারি ঘোষিত ভ্যাকেশন দিবে, অনলাইন ক্লাস চাইলে অফ করবে, সেই দিনও রাজুক কলেজ চাইবে এক গাদা হোমওয়ার্ক দিয়ে ওদেরকে পড়ার ভিতরে রেখে দিই। রাজুক কলেজ সবসময় চাইবে বাচ্চাদের একটু না একটু পড়ার সাথে রাখি। তোমরা যেমনি আছো ওইটার চাইতে রাজুক কলেজ চায় যে আমরা একটু অ্যাক্টিভলি রাখি। তোমরা ভাবতেছো যে আমরা ছেড়ে দিলে তোমরা বাসায় ভালো পড়বা, কিন্তু আমরা ওইটা ভাবতেছি না। আমরা ভাব আমরা ভাবতেছি আমরা ভাবতেছি যে তোমাদের বয়সে আমরাও একদিন ছিলাম, আমাদের স্যাররা আমাদেরকে ছেড়ে দিলে আমরা আর পড়তাম না, খেলাধুলা করতাম, খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, এদিক সেদিক যেতাম, এদিক এদিক সেদিক যেতাম। তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে তোমাদেরকে পড়ালেখায় কিভাবে রাখা যায় ওই চিন্তাগুলো করছি, আর না কথা।
মানে বুঝতে পারছি যে আমাদের সময় খেলা বাদ দিয়ে পড়ার সময় পাইতাম না। আমাদের সময় খেলা বুঝতে পারছি, আমাদের সময় আমরা এত খেলাধুলা করতাম যে পড়ার সময় পাইতাম না। আর তোমাদের সময় এত পড়ালেখা করো যে খেলার সময় পাচ্ছ না। পৃথিবীটা আসলে পরিবর্তনশীল সবকিছুই। আচ্ছা, আমরা সেন্টেন্সে চলে আসি। দ্য পুলিশ হ্যাড সার্চড ফর দ্য ক্রিমিনাল alone and এই and কনজাংশন দেখে আমরা বুঝতেছি যে সেন্টেন্সটা কম্পাউন্ডে রয়েছে। এটাকে কমপ্লেক্স করাটা খুব ইজি। আমরা জানি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্সটা ইজি হয়। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করব, শুরুতেই আমরা কনজাংশন অ্যাড করব আফটার, আর এন্ড কনজাংশনটা উঠিয়ে দিয়ে এখানে একটা কমা বসিয়ে দিব, তাহলেই তো হয়ে গেছে। আফটার দ্য পুলিশ হ্যাড সার্চ ফর দ্য ক্রিমিনাল আ লট, কমা দেনটাও লাগবে না, কমা দে ফাউন্ড হিম। এখানে সাবজেক্ট দেটা আবার লাগবে, এই পুলিশের প্রোনাউন দে এখানে লাগবে, দে ফাউন্ড হিম। এটা হলো কমপ্লেক্স। সিম্পল করলে শুরুতেই আমরা ব্যবহার করব হ্যাভিং প্লাস ভি3। আমরা একটু বুঝে নেই যে দুটি পার্টে কি সেম সাবজেক্ট আছে। প্রথম পার্টের সাবজেক্ট পুলিশ, দ্বিতীয় পার্টের ফাইন্ড বা ফাউন্ড ভার্বের সাবজেক্ট কি পুলিশ? হ্যাঁ, ওরাই তো খুঁজে পাবে, ওরাই খুঁজবে, ওরাই খুঁজে পাবে, তাই না? দুটি পার্ট তো সেম সাবজেক্টই আছে। যেহেতু আমাদের রুল হলো দুটি পার্টে যদি সেম সাবজেক্ট থাকে তাহলে সিম্পল করার সময় যেখানে চেঞ্জ করতেছি সেখানে সাবজেক্টের দরকার নেই, ওকে কিক আউট করে বসিয়ে দাও যেখানে দরকার আছে ওখানে। তো এখানে দা পুলিশ সাবজেক্টকে কিক আউট করে এইখানে নিয়ে আসো। তাই এখানে হ্যাভিং বসাও, হ্যাভিং, এই হ্যাভের হেড আছে, এটাকে হ্যাভিং বসাও, তারপরে বাকি অংশ লট পর্যন্ত লিখে ফেলো। হ্যাভিং সার্চড ফর দ্য ক্রিমিনাল লট পর্যন্ত লিখে একটা কমা দিয়ে আলাদা করে ফেলো। হ্যাভিং সার্চ ফর দ্য ক্রিমিনাল, কমা, এবার সাবজেক্টটাকে ওইখানে নিয়ে বাকি অংশটা শেষ করো। দ্য পুলিশ ফাউন্ড হিম। হ্যাভিং সার্চড ফর দ্য ক্রিমিনাল, কমা, আ লট, কমা, দ্য পুলিশ ফাউন্ড হিম। দে দরকার নাই, যেহেতু পুলিশ সরাসরি, দেনও দরকার নাই, দেন কম্পাউন্ডে ব্যবহার করেছি। কি কঠিন কি রুলটা? যেহেতু রুলটা কঠিন না সেহেতু এটার একটা স্ক্রিনশট দেওয়া যায় হোমওয়ার্ক হিসেবে। আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোন সেন্টেন্সই কঠিন না, ব্যাপারটা হলো বোঝার ব্যাপার। কি বলতেছ? কি যে বন্ধ নিয়ে ডিবেট করার ইচ্ছা? ও ডিবেটের সেশনে কি তোমরা আসো? 9টা থেকে 11টা। ঠিক আছে, 10 বছর দরকার নেই, 11 যাই করো। 10 বছরে এসএসসি নিয়ে চিন্তা করো। 11 যায় চিন্তা করবা, আবার 12 অফ করে দেবা, 12 আবার বোর্ডে চিন্তা করবা। আসলে ডিবেট সবার জন্য না, যারা পড়ালেখা করেও এক্সট্রা টাইম পায় তাদের জন্য। যারা পড়ালেখাই তো করতে পারে না তাদের জন্য আবার ডিবেট কিসের, ঠিক না? তারা আগে পড়ালেখাটা শেষ করবে, তারপর ওকে। আমরা সেন্টেন্সটাতে দেখি যে কম্পাউন্ডে রয়েছে নট অনলি বাট অলসো, এবং সিম্পলে রয়েছে বিসাইডস অথবা বোথ ডট 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 এন্ড, কমপ্লেক্সে রয়েছে ওয়াইল অথবা অ্যাজ ওয়েল অ্যাজ অথবা জাস্ট অ্যাজ। তো আমরা কমপ্লেক্সে জাস্ট অ্যাজটা ব্যবহার করব, আর সিম্পলে বিসাইডস এটা ব্যবহার করব। প্রথমে সেন্টেন্সটাকে পাচ্ছি বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি তে সিম্পলে। এটাকে কমপ্লেক্স করতে চাইলে আমাদের দুটি অংশে আলাদা দুটি সাবজেক্ট লাগবে। এখানে হি সাবজেক্টটাকে দুটি অংশে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে ইউজেস ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, এখানে ইউজিংটাকেও প্রেজেন্ট টেন্সে লিখবে, ইউজেস মোবাইল। তাহলে হি
এই সাবজেক্টটা এখানে যাবে, এই সাবজেক্টটা এখানে দিলাম, দেওয়ার পরে ইউজ ভার্বটাকে ব্যবহার করলাম ইউজেস। হি ইউজেস মোবাইল ফোন, হি ইউজেস মোবাইল, এটা হলো একটা ক্লজ, আর একটা হলো হি ইউজেস কম্পিউটার। এটা এই দুইটা ক্লজকে জাস্ট এজ দিয়ে জয়েন করলেই হয়ে গেছে কমপ্লেক্স। সো হি ইউজেস মোবাইল জাস্ট এজ হি কম্পিউটার, জাস্ট এজ হি ইউজেস কম্পিউটার। অথবা উল্টায় দাও, হি ইউজেস কম্পিউটার জাস্ট এজ হি ইউজেস মোবাইল, সমস্যা নেই, এটা কমপ্লেক্স উল্টালে সমস্যা নেই। এভাবে এটাকে আমরা কমপ্লেক্স করতে পারি। কম্পাউন্ডে নট অনলি বাট অলসো, প্রথম অংশে কম্পাউন্ডে না উল্টানোই ভালো। তো এখানে দেখতে হবে যে কোনটা মাত্রার দিক থেকে ছোট, সেটা আগে থাকবে। মোবাইল ছোট, কম্পিউটার আর একটু বড়, সুতরাং নট অনলিটা প্রথম অংশে, এই ছোট অংশেরটা, আর বাট অলসোটা বড় অংশেরটা। আনসার হবে যে হি নট অনলি ইউজেস মোবাইল বাট অলসো ইউজেস কম্পিউটার। এভাবে লিখলেই আমাদের সেন্টেন্সটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এরকম এই অ্যান্সারটা আমরা নিচ্ছি না, হ্যাঁ, হি হু ইউজেস মোবাইল অ্যাজ ওয়েল এজ কম্পিউটার, এরকম নবোদতে ছিল, আমি ওটা আমার পছন্দ হয়নি। কম্পাউন্ডে যে নট অনলি বাট অলসো ব্যবহার করে, হি নট অনলি ইউজেস মোবাইল বাট অলসো ইউজেস কম্পিউটার। নট অনলি বাট অলসো ব্যবহারের একটা নিয়ম হলো, নট অনলি এর পরে যেই পার্ট অফ স্পিচ থাকে, বাট অলসো এর পরেও সেই পার্ট অফ স্পিচ থাকবে। ঠিক আছে, যেমন এখানে নট অনলি এর পরে ভার্ব আছে, এখানে বাট অলসো এর পরেও সেই ভার্বটা আমরা দিয়েছি, এটা যেন আমরা খেয়াল রাখি। যাবো এটার প্র্যাকটিসে, স্ক্রিনশট দেব না। আমার এখানে 12-13টা রুল আছে, এরপরে সাপ্লিমেন্ট আছে আবার 7। পিডিএফ নিয়ে কিছু হয় না, পড়ালেখাটা করলেই কিছু হয়। মানুষ যখন কোনো কিছু, সরাসরি পাওয়ার পয়েন্ট শেয়ার করতে চাও, পিপিটি, এটা এটা করবা। এটা কি আইসিটির কোয়েশ্চেন ছিল? আচ্ছা, ঠিক আছে, আমি এখন যেটা করতে দিয়েছি এটা করো। পরের দিন হতে পারে, আজকে এরকম কোনো নোটিস নাই। তানজিম আমাকে জিজ্ঞেস করলো না কেন?
ভয় পায় বেশি। আচ্ছা, আজকে হওয়ার কোনো নোটিশ দেখছি না, পরের দিনে হতে পারে। তোমাদের ভাইবা হয়েছে? হ্যাঁ, আমি আগেই বলে দিয়েছি যে রেজাল্ট সবকিছুর আগে দেখবে। আচ্ছা, হয়ে গেছে না? লিখতে পারো নাই কেন? লিখতে পারো নাই কেন? মাথা ব্যথা? লিখো, ভুল হয় হোক, সঠিক করে দিব। আচ্ছা, এই সেন্টেন্সটা রয়েছে সিম্পলে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা ব্যবহার করব জাস্ট অ্যাজ কমপ্লেক্স। তাহলে আমরা লিখি, এখান থেকে হি সাবজেক্টটাকে নিয়ে আসি, হি এনে তারপরে এখানে ওয়ার্ক ভার্বটা সিঙ্গুলার ওয়ার্কস। He works as a doctor just as he writes novels in his spare time. He works as a doctor just as he writes novels in his spare time. কমপ্লেক্সে দুইবার সাবজেক্ট দিতে হয়। আর কম্পাউন্ডে নট অনলি বাট অলসো দিলেই চলে। He not only works as a doctor but also writes novels in his spare time. He not only works as a doctor but also writes novels in his spare time. তো এটা এখান থেকে করলাম মাঝখানের এই সেন্টেন্সটা। এটার একটা স্ক্রিনশট দিলে 12টি সেন্টেন্সের হোমওয়ার্ক হয়। 12টি সেন্টেন্সের হোমওয়ার্ক মানেই হলো 24টি আনসার লিখতে হবে, এক একটা 2টি করে। তোমরা আনসার লিখতেছো না, হোমওয়ার্ক করতেছো না, এটা একটা শকিং বিষয়। মিড টার্মের দোহাই দিয়ে সময় নষ্ট করতেছো। তো আমরা তাহলে এখানে এই হোমওয়ার্কটা দিলাম 2টি। রুল 9 কে একবার দেখে নিব নাকি? দেখবো না? অলরেডি দেখা হয়ে গেছে। আচ্ছা, হয়তো বুঝে নেই নাই, দেখে নিয়েছি। ঠিক আছে, এখন কথা হলো রোজার সময় আমার ক্লাসের কোনো টাইম চেঞ্জ হবে কিনা। উত্তর উত্তর যথাসময়ে চলবে। অনলাইন অফলাইন দুটেই আমার সবসময় আমার দুটেই রান করতে থাকে। তুমি নর্মালি অফলাইনে আসবা, আমি অফলাইনে থাকবো, তুমিও অফলাইনে আসবা। যেই দিন বিশেষ কোনো সমস্যা, লাইক তোমার মাথা ব্যথা করছে বা তোমার আম্মু রেডি, তোমার আম্মু এখনো তোমাকে রেডি করে দিতে পারে নাই, অনেকেই করে, ওই দিন হঠাৎ করে ইমার্জেন্সিতে হয়তো তুমি অনলাইনে করতে পারো। ঠিক আছে, যেমন এই যে আজকে ফায়াজ লাবিব,